আন্তর্জাতিক স্তরে আবারও দেশের নাম উজ্জ্বল করল বাংলার এক কন্যা। ইসলামপুর মহকুমার চোপড়া ব্লকের কাঁচাকালী বাজারের বাসিন্দা 16 বছর বয়সী কন্যা আফসারা খাতুন উজবেকিস্তানের সদ্য সমাপ্ত WAKO আয়োজিত আন্তর্জাতিক কিক বক্সিং প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে তাক লাগিয়েছেন। আফসারা সংবাদ মাধ্যমকে জানান, এই সাফল্যে তার বাবা মায়ের নিঃশর্ত সমর্থন সবথেকে বড় শক্তি ছিল। মাত্র 16 বছর বয়সে আন্তর্জাতিক মঞ্চে ব্রোঞ্জ জয় করা এই তরুণী এখন আগামী 2028 সালের অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখছেন। আখের তবে এই গৌরবের মুহূর্তেই উঠে এসেছে চরম হতাশার চিত্র। দেশের জন্য এত বড় সম্মান আনার পরেও আফসারা ও তার পরিবার স্থানীয় প্রশাসন বা সরকারের কাছ থেকে কোনো উৎসাহ বা শুভেচ্ছা পাননি। আফসারা জানান, তার আগামীতে ইচ্ছা অলিম্পিকে দেশের জন্য প্রতিনিধিত্ব করা। উজবেকিস্তানে খেলা হয়েছিল, ওখানে তোমার কি র্যাঙ্ক হয়েছিল একটু যদি বলো। আমি দুটো ব্রোঞ্জ মেডেল পেয়েছি। কোন কোন বিভাগে? আমি -65 ক্যাটাগরিতে খেলছিলাম, কিক লাইট আর লাইকন থেকে। এই যে প্রত্যন্ত গ্রামীণ এলাকার মেয়ে হয়ে এত দূর সফর, কতটা কঠিন ছিল এই সফরটা যদি একটু জানাও। কঠিন ছিল, অনেক পরিশ্রম করে গিয়েছি। আগামী দিনে কি স্বপ্ন রয়েছে? আমি অলিম্পিক খেলতে চাই, আগামী আমি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে চাই, ইন্ডিয়ার জন্য গোল্ড আনতে চাই। এই যে বাড়িতে এত মেডেল, এত স্মারকলিপি রয়েছে, তো প্রশাসনিক দিক থেকে কতটা সহযোগিতা পাচ্ছ? এখনো কিছু পাইনি। কি রয়েছে আবেদন? আমার আবেদন রয়েছে কি আমি কিছু সাপোর্ট পাই। আমি চাই কি আমি আরও আগে যাই, ইন্ডিয়ার জন্য খেলি। এই যে উজবেকিস্তান থেকে খেলে বাড়ি আসছো, এখনো পর্যন্ত কোনো জনপ্রতিনিধি বা প্রশাসনিক কোনো আধিকারিক আসছে বাড়িতে? না, আসেনি। কোনো খোঁজ খবর নেয়নি? না। তো এই নিয়ে কি মন খারাপ? হ্যাঁ, একটু। আমার মা বাবা অনেক সাপোর্ট করে। আমার মা বাবা, আমার কোচ আমার পিছনে অনেক সাপোর্ট করে। গ্রামের আরও যদি অন্যান্য মেয়েরাও এই কিক বক্সিংয়ে আসতে চায়, তাদের উদ্দেশ্যে কি বলবো? গ্রামের মেয়েরা আসতে পারে কিক বক্সিংয়ে অনেক ভালো। ওরা সেলফ ডিফেন্সও করতে পারবে আর ফিটনেসেও ভালো। বলবো যে আমি আফসারার জন্য অনেক অনেক গর্বিত হয়ে আছি। আমার হাজব্যান্ড বলেন, আমার পরিবার বলেন, আমার প্রতিবেশী বলেন, সবাই আজ গর্বিত হয়ে আছে। আমি আরও অনেক খুশি যে আফসারা যেখানে যায় সেখান থেকে গোল্ড, সিলভার, ব্রোঞ্জ কিছু না কিছু একটা পদ পেয়েই আসে। আজ আফসারা দেশের বাইরে গিয়ে উজবেকিস্তানে গিয়েছিল, সেখান থেকে সে 2টা মেডেল জিতে এসেছে। এই 2টো মেডেল, যেটা হচ্ছে ব্রোঞ্জ মেডেল। আজ আমরা খুবই খুশি, সেটা নিয়ে গর্বিত হয়ে আছি। কিন্তু আরেকটু দুঃখিত হয়ে আছি যে আমাদের রাজ্য সরকার বা কেন্দ্র সরকার আমাদেরকে কোনো প্রকার কিছুই হেল্প করলো না। আফসারাকে জীবনে ভবিষ্যতে আগাবার জন্য আজ পর্যন্ত কোনো কিছু হেল্প দেয়নি। আমি আবেদন করব রাজ্য সরকারের কাছে যে আমার মেয়েকে যেন একটু উৎসাহ দেওয়ার জন্য বা সান্ত্বনা দেওয়ার জন্য একটু এগিয়ে আসুক, আমার মেয়েকে একটু সাহায্য করুক, আমার মেয়েকে তার ভবিষ্যতের জন্য একটু কিছু করে দিক। আর আমাদের আরও দুঃখিত আছে যে আমাদের প্রতিবেশী বলেন, আমাদের যে গ্রাম পঞ্চায়েত প্রধান এখন পর্যন্ত আফসারাকে দেখা করতেও আসেনি বা কোনো সান্ত্বনাও দিতে আসেনি, মুখ মিষ্টিও করতেও আসেনি। আমরা অনেক দুঃখিত আছি। তাদেরকে আমরা অনুরোধ করব যে আমার মেয়েকে উৎসাহ দেওয়ার জন্য কমসে কম আসুক। আমি অনেক রিকোয়েস্ট করব সবাই আসুক, আমার মেয়েকে একটু করে উৎসাহ দিক, যাতে আমার মেয়ে উৎসাহ পেয়ে আরও দেশের বাইরে গিয়ে দেশের জন্য আরও গোল্ড মেডেল জিতে নিয়ে আসুক। আমি অনেক অনেক খুশি হব, ধন্য হব। আর আমার মেয়ের জন্য সবাই আশীর্বাদ করবেন যাতে এইভাবে প্রত্যেকটা জায়গায় গিয়ে আরও গোল্ড মেডেল নিয়ে আসুক। আমি রাজ্য সরকারের কাছে, আমাদের কেন্দ্র সরকারের কাছে বারবার অনুরোধ করব যে আমার মেয়ের জন্য কিছু একটা করে দিক, আমার মেয়ে যাতে আরও ভবিষ্যতে এগিয়ে যেতে পারে। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।